বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা সকাল বিকালে নাস্তা রেসিপি করে দেখাবো ময়দা এবং আলু দিয়ে। আশা করছি ঝটপট এই রেসিপিটি আপনারা রেডি করে নিতে পারবেন। তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও নাস্তাটা রেডি করে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব নর্মাল পানি, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি একবারে পানিটা দিচ্ছি না, আমি 2-3 বার করে দিয়ে তারপরে একটা সফট ডো আমি রেডি করে নিব। এই যে আমার ডোটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পাশে আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। অন্যদিকে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, আর তাতে এখন আমি নিয়ে নিচ্ছি আলু। আমি আলু 2টা সিদ্ধ করে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন, চাইলে গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচের ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। এই নাস্তাটা অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা যে ডোটা রেডি করেছিলাম সে ডোটা এখানে আমি নিয়ে নিলাম। এখন এটাকে আমি বেলে নিব। এটাকে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম করে একটা রুটি তৈরি করে নিব বড় সাইজের। এই যে এখানে আমি খুবই বড় সাইজের, মানে যতটুকুন সম্ভব হয়েছে এটা দিয়ে আমি ততটুকুন একটা বড় একটা রুটি রেডি করে নিয়েছি। এখন এখানে আমরা যে আলুর পুরটা রেডি করেছিলাম সেই পুরটা সম্পূর্ণটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এভাবে চামচ দিয়ে আমি ছড়িয়ে দিব রুটিটার চারদিক থেকে। এটাকে এভাবে করে আমি এভাবে ছড়িয়ে দিব। আমি ছড়িয়ে নিয়েছি। এখন একটা সাইড থেকে এটাকে এভাবে তুলে আমি এটাকে ফোল্ড করে নিব। এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। এই যে এভাবে করে খুব সুন্দরভাবে আমরা এটাকে ফোল্ড করে নিব। এই যে আমি ফোল্ড করে নিয়েছি। এখন এটার যে বাকি অংশটা আছে এখানে সামান্য পরিমাণে পানি লাগিয়ে তারপর এটাকে আবারও ফোল্ড করে নিব, এতে করে এটা ভাজার সময় খুলে যাবে না। এখন 2 হাতের সাহায্যে আমি এটাকে একটু এভাবে করে রোল করে নিব। এখন এখানে আমি একটা কাঁটা নিয়েছি, কাঁটারের সাহায্যে মাঝখান থেকে এভাবে করে 2টি অংশে ভাগ করে নিলাম। এখন এটাকে আমি ছোট ছোট করে এভাবে করে কেটে নিব। আমি যে শেপে নাস্তাটা রেডি করতে চাই ঠিক সেভাবে করেই কেটে নিব। আমি এভাবে একটু ছোট করে দিলাম, আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারবেন। এখন এখান থেকে একটা আমি নিয়ে নিব। তারপরে 2 হাতের সাহায্যে 2 হাতের তালুর সাহায্যে এভাবে করে এটাকে একটু চ্যাপ্টা করে দিব। এভাবে করে চ্যাপ্টা করে দিতে হবে, একটু পাতলা করে দিতে হবে যাতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো হয়। এই যে এভাবে করে একে একে আমি সবগুলোই তৈরি করে নিব। অসম্ভব মজার একটা রেসিপি, ঝটপট করে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সকাল বিকালের নাস্তায়, এমনকি বাচ্চাদের টিফিনেও রেডি করে দিতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। সবগুলো এভাবে করে আমি রেডি করে নিব। এখন আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল এই নাস্তাটার জন্য প্রয়োজন হয় না। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকুন তেল আমি নিয়েছি, আর এই তেলেই আমার নাস্তাটা ভাজা হয়ে যাবে। এখন প্যানে যে কয়টা দেওয়া সম্ভব আমি এখানে সেই কয়টাই প্যানে দিয়ে দিব।
আর এটাকে আমি মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে তারপরে উল্টে পাল্টে ভেজে নিব। একটা পাশ যখন হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দিব। যখন এরকম কিছুটা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দুইটা পাশেই আমি ভেজে নিব। এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর কালার এসে গিয়েছে। এখন তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। এভাবে করে সবগুলো নাস্তাই আমি রেডি করে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।